প্রতিদিন সকালে ঘুম ভাঙছে ক্লান্ত শরীরে, বিছানা থেকে নামার আগেই হাঁটুতে ব্যথা, পেট ভারী, মাথা যেন কাজই করতে চায় না। খাবার খেলেই গ্যাস, পেট ফাঁপা, অস্বস্তি আর সারাদিন শরীরের মধ্যে একটা অদ্ভুত দুর্বলতা। হয়তো আপনি ভাবছেন, বয়স হয়েছে, এখন তো এসব হবেই। কিন্তু যদি আমি বলি আপনার শরীরের ভিতরে এমন একটা নীরব সমস্যা তৈরি হয়েছে যেটা ধীরে ধীরে আপনার শক্তি, হজম শক্তি, এমনকি মস্তিষ্কের স্বাভাবিক কাজ করার ক্ষমতাও নষ্ট করে দিচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, বেশিরভাগ মানুষ এই সমস্যার আসল কারণটাই জানেন না। আপনি হয়তো দামি প্রোবায়োটিক খাচ্ছেন, দই খাচ্ছেন, ডায়েট কন্ট্রোল করছেন, তবুও কেন পেট ঠিক হচ্ছে না? কারণ সমস্যাটা শুধু হজমে নয়, সমস্যাটা আপনার অন্ত্রের গভীরে লুকিয়ে থাকা এক বিপজ্জনক স্তরে। আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখুন, কারণ এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু সাধারণ মশলার কথা বলবো যেগুলো শুধু রান্নার স্বাদ বাড়ায় না, বরং আপনার অন্ত্রের ভিতরে জমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়ার দুর্গ ভেঙে দিতে সাহায্য করতে পারে। আর ভিডিওর শেষের দিকে আমি আপনাকে এমন একটা বিশেষ সকালবেলার পানীয় সম্পর্কে বলবো, যেটাকে অনেকেই গোল্ডেন ফ্লাশ বলে থাকেন। অনেক মানুষ দাবি করেন এটা নিয়মিত খাওয়ার পর তাদের বছরের পর বছর ধরে চলা গ্যাস, পেট ফাঁপা, ক্লান্তি, এমনকি শরীরের ব্যথাও অনেকটাই কমে গেছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে বেরিয়ে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই মিস করবেন। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে একটা বড় পরিবর্তন হয়, যেটা আমরা চোখে দেখতে পাই না। একসময় যে খাবার খেয়ে আপনি আনন্দ পেতেন, আজ সেই খাবার খেলেই পেট ফেঁপে যায়, বুক জ্বলে, টয়লেটে দৌড়াতে হয়, অথবা দিনভর অস্বস্তি লেগে থাকে। অনেকেই এটাকে স্বাভাবিক বার্ধক্য বলে মেনে নেন, কিন্তু সত্যিটা একটু আলাদা। আমাদের অন্ত্রের ভিতরে কোটি কোটি ছোট ছোট জীবাণু থাকে। এদের বলা হয় গাট মাইক্রোবায়োম। এই ছোট ছোট জীবাণুগুলোই আসলে আপনার শরীরের নীরব রক্ষক। এরা শুধু খাবার হজম করে না, এরা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের মুড ভালো রাখার রাসায়নিক তৈরি করে, এমনকি শরীরের ভিতরে ক্ষতিকর বিষ ঢুকতে থেকেও রক্ষা করে। কিন্তু সমস্যা হল, ৫০-এর পর ধীরে ধীরে আমাদের শরীর এই ভালো ব্যাকটেরিয়াগুলোর বড় একটা অংশ হারাতে শুরু করে। ফলে অন্ত্রের ভিতরে একটা খালি জায়গা তৈরি হয়, আর সেই সুযোগে ক্ষতিকর ব্যাকটেরিয়া ঢুকে পড়ে। এরা চুপচাপ বসে থাকে না, এরা আপনার খাবার ঠিকমতো ভাঙতে দেয় না, গ্যাস তৈরি করে, অন্ত্রের দেওয়াল দুর্বল করে দেয়, এমনকি শরীরের ভিতরে প্রদাহ বা ইনফ্লেমেশন বাড়িয়ে দেয়। এই কারণেই শুধু পেট নয়, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, সারা দিন ক্লান্তি, মাথা ঝিমঝিম করা, সব কিছুর সাথে অন্ত্রের সম্পর্ক থাকতে পারে। আর এখানেই আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা। এই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো নিজেদের বাঁচানোর জন্য একটা পিচ্ছিল আবরণ তৈরি করে, যেটাকে বলা হয় বায়োফিল্ম। ভাবুন যেন আপনার অন্ত্রের ভিতরে একটা অদৃশ্য দুর্গ তৈরি হয়েছে। বাইরে থেকে ভালো ব্যাকটেরিয়া ঢুকতে পারছে না, প্রোবায়োটিক কাজ করছে না, এমনকি শরীরের প্রতিরোধ ক্ষমতাও ঠিকমতো পৌঁছতে পারছে না। তাই অনেক মানুষ বছরের পর বছর চিকিৎসা করেও পুরো আরাম পান না। এখন প্রশ্ন হল, এই বায়োফিল্ম ভাঙা যায় কিভাবে? এখানেই আসে কিছু সাধারণ কিন্তু শক্তিশালী প্রাকৃতিক উপাদান। প্রথমেই বলি অরিগ্যানো অয়েলের কথা। ইন্টারনেটে অনেকেই বলেন লেবুর গরম পানির সাথে কয়েক ফোঁটা অরিগ্যানো অয়েল খেলে পেট পরিষ্কার হয়। আসলে অরিগ্যানোতে কার্ভাক্রল নামে একটা উপাদান থাকে, যেটা কিছু ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে। কিন্তু সমস্যা হল, এটা অন্ত্রের গভীরে জমে থাকা শক্ত বায়োফিল্ম পুরোপুরি ভাঙতে পারে না। তার ওপর খালি পেটে বেশি অরিগ্যানো অয়েল খেলে গলা জ্বালা, পেটের অস্বস্তি, এমনকি কিছু ওষুধের সাথে সমস্যা হতে পারে। তাই এটা খুব সীমিতভাবে ব্যবহার করা উচিত। তারপর আসে রসুন আর কাঁচা মধুর মিশ্রণ। রসুনকে অনেকেই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলেন। রসুন থেতো করলে অ্যালিসিন নামের শক্তিশালী উপাদান তৈরি হয়, যেটা কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়াকে দুর্বল করতে পারে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। রসুন কেটে সাথে সাথে খেলে পুরো উপকার পাওয়া যায় না। রসুন থেতো করে অন্তত ১০ মিনিট রেখে দিতে হয়, তখনই অ্যালিসিন ঠিকভাবে তৈরি হয়। আর মধু, বাজারের সব মধু কিন্তু আসল নয়। অনেক তথাকথিত হেলদি মধুতে অতিরিক্ত প্রসেসিং আর চিনি মেশানো থাকে। তাই ভুল মধু ব্যবহার করলে উল্টো ক্ষতিকর ব্যাকটেরিয়াই আরও খাবার পেয়ে যায়। এবার আসি একটু শক্তিশালী এক জুটিতে, লবঙ্গ আর আসল সিলন সিনামন।
এই দুইটা একসাথে গরম পানিতে ফুটিয়ে চা বানালে তা অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়ার যোগাযোগ ব্যবস্থা নষ্ট করতে সাহায্য করতে পারে। লবঙ্গে ইউজেনল থাকে, আর সিলন সিনেমানে থাকে সিনেমালডিহাইড। এই উপাদানগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়ার বায়োফিল্ম দুর্বল করতে সাহায্য করতে পারে। কিন্তু এখানে একটা বড় সতর্কতা আছে। বাজারে যে দারুচিনি বেশি বিক্রি হয় তার বেশিরভাগই ক্যাসিয়া সিনামন। এতে কুমারিন বেশি থাকে, যা অতিরিক্ত খেলে লিভারের ক্ষতি হতে পারে। তাই যদি ব্যবহার করেন, অবশ্যই ট্রু সিলন সিনামন ব্যবহার করবেন। এবার এমন একটা মিশ্রণের কথা বলি যেটা অনেকেই ব্যবহার করে পেটের ভারী ভাব আর গ্যাস কমানোর জন্য: আদা আর অ্যাপল সাইডার ভিনেগার। আদা শুধু বমি কমায় না, এটা হজমের গতি বাড়াতেও সাহায্য করতে পারে। আর ডাইলিউটেড অ্যাপল সাইডার ভিনেগার পেটের পরিবেশকে এমনভাবে বদলাতে পারে যেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া সহজে টিকে থাকতে পারে না। কিন্তু একটা কথা খুব মনে রাখবেন, কখনোই অ্যাপল সাইডার ভিনেগার সরাসরি খাবেন না। এটা দাঁতের এনামেল নষ্ট করতে পারে এবং গলায় জ্বালা করতে পারে। সব সময় পানির সাথে মিশিয়ে খাবেন। এবার আমরা পৌঁছে যাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে: টুরমেরিক অর্থাৎ হলুদ। একসময় হলুদ নিয়ে অনেক বাড়াবাড়ি মার্কেটিং হয়েছে, কিন্তু একটা বিষয় বিজ্ঞানীরাও মানেন: হলুদের কারকিউমিন ক্ষতিকর বায়োফিল্ম দুর্বল করতে সাহায্য করতে পারে। কিন্তু এখানে বড় সমস্যা হল শরীর কারকিউমিন খুব কম অ্যাবজর্ব করতে পারে। আর তাই দরকার ব্ল্যাক পেপার। কালো মরিচে পাইপারিন থাকে, যেটা কারকিউমিনের অ্যাবজর্পশন অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারকিউমিন শরীরে কাজ করতে হেলদি ফ্যাট দরকার হয়। এই কারণেই অনেক মানুষ হলুদ, কালো মরিচ আর নারকেল তেল একসাথে ব্যবহার করেন। এবং এখান থেকেই আসে সেই বহুল আলোচিত গোল্ডেন ফ্লাশ। এই মিশ্রণে থাকে আসল সিলন সিনামন, হলুদ, তাজা গুঁড়ো করা কালো মরিচ আর সামান্য নারকেল তেল বা ঘি। অনেকে বিশ্বাস করেন এই মিশ্রণ নিয়মিত খেলে অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিবেশ দুর্বল হতে পারে এবং ভালো ব্যাকটেরিয়া ধীরে ধীরে ফিরে আসতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা পরিষ্কারভাবে বুঝে নিন: এটা কোনো ম্যাজিক নয়, এটা কোনো অলৌকিক চিকিৎসাও নয়, আর সবার শরীরে একইভাবে কাজ করবে এমনও নয়। যাদের লিভার সমস্যা, পিত্তথলির সমস্যা, আলসার, অ্যাসিড রিফ্লাক্স, কিডনি ডিজিজ অথবা যারা ব্লাড থিনার জাতীয় ওষুধ খান, তাদের অবশ্যই আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখন যদি কেউ এটা ট্রাই করতে চান, তাহলে সাধারণত যেভাবে তৈরি করা হয়: হালকা গরম পানিতে আধা চামচ সিলন সিনামন, আধা চামচ হলুদ, 1/4 চামচ তাজা গুঁড়ো করা কালো মরিচ আর আধা চামচ নারকেল তেল বা ঘি মিশিয়ে সকালে খালি পেটে খাওয়া হয়। এরপর অন্তত 30 মিনিট কিছু খাওয়া হয় না। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, শুধু এই পানীয় খেয়ে কাজ হবে না যদি সারাদিন আল্ট্রা প্রসেসড খাবার, অতিরিক্ত চিনি, সফট ড্রিঙ্ক আর জাঙ্ক ফুড খেতে থাকেন। আপনার অন্ত্র একটা জীবন্ত পরিবেশ। যেমন খাবার দেবেন তেমন ব্যাকটেরিয়া বাড়বে। তাই ধীরে ধীরে খাবারে বাড়াতে হবে সবজি, ফাইবার, ফার্মেন্টেড খাবার, স্বাস্থ্যকর ফ্যাট আর পর্যাপ্ত পানি। আর কমাতে হবে অতিরিক্ত চিনি আর প্রসেসড খাবার। আজ আমি আপনাকে একটা ছোট্ট চ্যালেঞ্জ দিতে চাই। আগামী 30 দিন আপনার শরীরকে একটু গুরুত্ব দিন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের শরীরকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যিই সুস্থ আছি নাকি শুধু কোনোভাবে দিন কাটাচ্ছি। একটা কাগজে লিখে রাখুন আপনার সবচেয়ে বড় 3টে সমস্যা কি: গ্যাস, পেট ফাঁপা, ক্লান্তি, হাঁটু ব্যথা, মাথা ঝিমঝিম। তারপর ধীরে ধীরে নিজের জীবনযাত্রা বদলাতে শুরু করুন। কারণ মনে রাখবেন, বয়স বাড়া অপরাধ নয়, কিন্তু নিজের শরীরের যত্ন না নেওয়া সেটাই সবচেয়ে বড় ভুল। আপনার শরীর প্রতিদিন আপনার জন্য লড়াই করছে। এখন সময় এসেছে আপনিও আপনার শরীরের পাশে দাঁড়ান। আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটা এমন একজন মানুষের সাথে শেয়ার করুন যিনি চুপচাপ বছরের পর বছর পেটের সমস্যায় ভুগছেন কিন্তু কাউকে কিছু বলেন না। কারণ কখনো কখনো একটা ছোট্ট তথ্যই একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে।